জানেন, মাঝে মাঝে সবচেয়ে বড় রহস্যগুলো মহাবিশ্বের দূরের কোনো কোণ থেকে আসে না, বরং একেবারে আমাদের দোরগোড়ায় এসে হাজির হয়। আজ আমরা এমনই এক মহাজাগতিক রহস্যের কিনারা করার চেষ্টা করব, যার মধ্যে লুকিয়ে আছে প্রায় ৪০০ কোটি বছরের পুরনো এক বার্তা। এই যে স্ক্রিনে দেখছেন, এটাই সেই পাথর। দেখতে তো একদম সাধারণ, তাই না? কিন্তু এর পেছনের গল্পটা এক কথায় অসাধারণ। লক্ষ লক্ষ বছর ধরে এটা আমাদের সৌরজগতে ভেসে বেরিয়েছে একটা বার্তা নিয়ে। কিন্তু কি সেই বার্তা? চলুন আজ সেই রহস্যেরই তদন্ত শুরু করা যাক। তো আমাদের এই কসমিক ডিটেকটিভ স্টোরিটা শুরু হচ্ছে পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গাগুলোর একটাতে খুঁজে পাওয়া এক অদ্ভুত বস্তু দিয়ে। চলুন পরিচয় করিয়ে দিই আমাদের গল্পের মূল চরিত্রের সাথে। এর একটা বেশ গালভরা নাম আছে, অ্যালেন হিলস 84001, বা সংক্ষেপে ALH 84001। ১৯৮৪ সালে একদল আমেরিকান বিজ্ঞানী অ্যান্টার্কটিকার বরফের রাজ্যে এটাকে খুঁজে পান। আর পরীক্ষা করে বিজ্ঞানীরা যা পেলেন তাতে কোনো সন্দেহই রইল না যে এই পাথরটা আমাদের প্রতিবেশী লাল গ্রহ অর্থাৎ মঙ্গল থেকে এসেছে। এর জার্নিটা একবার ভাবুন তো, আজ থেকে প্রায় ৪০০ কোটি বছরেরও বেশি আগে, যখন মঙ্গল গ্রহ ছিল তরুণ আর সম্ভবত জলমগ্ন, তখন এর জন্ম। তারপর কোটি কোটি বছর কেটে গেল। এরপর প্রায় ১,৬০,০০,০০০ বছর আগে বুম, এক বিশাল গ্রহাণুর ধাক্কায় এটা মঙ্গলের মাটি ছেড়ে মহাশূন্যে ছিটকে গেল। আর তারপর লক্ষ লক্ষ বছরের একাকী ভ্রমণ শেষে মাত্র ১৩,০০০ বছর আগে এটা এসে আছড়ে পড়ল আমাদের পৃথিবীতে, অ্যান্টার্কটিকায়। কয়েক বছর ধরে ল্যাবে থাকার পর এই সাদামাটা দেখতে পাথরটা হঠাৎ করেই হয়ে উঠল একটা গ্লোবাল সুপারস্টার। বিজ্ঞানীরা এমন একটা দাবি করে বসলেন যা আমাদের ইতিহাস, বিজ্ঞান, দর্শন সবকিছুকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সালটা ছিল 1996, বিশ্ববিখ্যাত সায়েন্স ম্যাগাজিনের একটা হেডলাইন, যা পুরো পৃথিবীকে যেন কাঁপিয়ে দিল। নাসার বিজ্ঞানীরা ঘোষণা করলেন এই পাথরের মধ্যে তারা মঙ্গলে একসময় জীবন থাকার সম্ভাব্য প্রমাণ খুঁজে পেয়েছেন। তাদের এই যুগান্তকারী দাবির পেছনে ছিল চারটে প্রমাণ, ৪টি সূত্র, যা হয়তো মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর দিতে চলেছিল। আমরা কি মহাবিশ্বে একা? চলুন এবার আমরাও গোয়েন্দার মতো করে সেই সূত্রগুলো এক এক করে দেখি, ঠিক কি এমন পাওয়া গিয়েছিল ওই পাথরের মধ্যে যা বিজ্ঞানীদের এতখানি নাড়িয়ে দিয়েছিল। প্রথমেই আসা যাক সবচেয়ে চাঞ্চল্যকর প্রমাণটাতে, এমন কিছু যা চোখে দেখে যে কেউই চমকে উঠবে, মানে অবশ্যই ইলেকট্রন মাইক্রোস্কোপের চোখে দেখে। ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে যা দেখা গেল তা এক কথায় অবিশ্বাস্য। পাথরের ফাটলের মধ্যে কিলবিল করছে ছোট ছোট কৃমির মতো দেখতে জিনিস। এগুলো দেখতে হুবহু পৃথিবীর প্রাচীন ব্যাকটেরিয়ার জীবাশ্মের মতো, যদিও আকারে এগুলো তখন পর্যন্ত জানা যে কোনো প্রাণের চেয়েও অনেক অনেক ছোট ছিল, কিন্তু এই ছবিটা ছিল অসাধারণ। দ্বিতীয় সূত্রটা আরও গভীরে, আরও সূক্ষ্ম। এটা খালি চোখে দেখার মতো কিছুই নয়, এটা লুকিয়েছিল পাথরের রাসায়নিক গঠনের ভেতরে। বিজ্ঞানীরা পাথরের মধ্যে ম্যাগনেটাইট নামের এক খনিজের অতি ক্ষুদ্র কিন্তু নিখুঁত স্ফটিক খুঁজে পান। আর মজার ব্যাপার কি জানেন, এই ক্রিস্টালগুলোর আকার আর বিশুদ্ধতা পৃথিবীর কিছু ব্যাকটেরিয়ার তৈরি ম্যাগনেটাইটের সাথে হুবহু মিলে যায়। সেই সময়ে বিজ্ঞানীরা জানতেনই না যে কোনো প্রাণহীন উপায়ে এমন স্ফটিক তৈরি হতে পারে। অনেকেই তো বলেই বসলেন, ইউরেকা, এটাই তো সেই স্মোকিং গান, অকাট্য প্রমাণ। এরপর এলো রাসায়নিক প্রমাণ, এমন কিছু যা সরাসরি প্রাণের দিকে না হলেও প্রাণের যে মূল উপাদান সেই দিকে ইঙ্গিত করছিল। বিজ্ঞানীরা এর মধ্যে পেলেন PHH। আচ্ছা, এর পুরো নাম পলিসাইক্লিক অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন। এখন এই অণু মহাকাশে হামেশাই পাওয়া যায়, এটা বড় কথা নয়, কিন্তু আসল ব্যাপারটা ছিল অন্য জায়গায়। এই PHগুলো পাওয়া গেল ঠিক সেখানে যেখানে ওই ফসিলের মতো দেখতে জিনিসগুলো আর ম্যাগনেটাইট ক্রিস্টালগুলো ছিল। তার মানে এগুলো বাইরে থেকে আসা কোনো দূষণ নয়, বরং পাথরেরই আদি অংশ। কিন্তু শুনুন, বিজ্ঞান তো এভাবে চলে না। একটা বড় দাবি করলে তার ১০০টা কাটাছেঁড়া হবে, এটাই নিয়ম। খুব তাড়াতাড়ি অন্যান্য বিজ্ঞানীরা এই প্রমাণগুলোর বিকল্প ব্যাখ্যা নিয়ে এগিয়ে এলেন, আর গল্পে এলো এক দারুণ মোড়। পুরো বিতর্কের সারমর্মটা এখানেই। প্রত্যেকটা প্রমাণে বিপরীতেই একটা পাল্টা যুক্তি দাঁড় করানো হলো।
যেমন ওই জীবাশ্মের মতো দেখতে জিনিসগুলো। বলা হলো ওগুলো হয়তো সাধারণ খনিজ পদার্থ, যা দেখতে ওরকম। ম্যাগনেটাইট স্ফটিক, ওগুলো তো গ্রহাণুর প্রচণ্ড ধাক্কার তাপেও তৈরি হতে পারে। আর পিএইচ, ওগুলো তো অ্যান্টার্কটিকার বরফ থেকেও পাথরের ভেতরে ঢুকে যেতে পারে। ব্যাস, মঙ্গলে প্রাণের কেসটা হঠাৎ করেই কেমন যেন নড়বড়ে হয়ে গেল। কিন্তু জানেন, এই বিতর্ক থেকে জন্ম নিল আরও এক দারুণ, আরও অদ্ভুত এক তত্ত্বের। যদি এই পাথরে প্রাণের প্রমাণ নাও থাকে, এটা আমাদের নিজেদের অস্তিত্ব নিয়েই একটা বিশাল প্রশ্ন তুলে ধরল। এটা একটা খুব অদ্ভুত প্রশ্ন, তাই না? আমরা জানি পৃথিবীতে পরিবেশ অনুকূল হওয়ার প্রায় সাথে সাথেই প্রাণের শুরু হয়ে গিয়েছিল। যদি প্রাণ সৃষ্টি হওয়াটা এতই কঠিন আর বিরল একটা ঘটনা হয়, তাহলে এত তাড়াহুড়ো কিসের ছিল? এটা কি শুধু একটা লাকি চান্স, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? কিছু বিজ্ঞানী হিসেব করে দেখালেন যে শুরুর দিকে মঙ্গল গ্রহ কিন্তু প্রাণের জন্য পৃথিবীর চেয়েও ভালো জায়গা ছিল। কারণ মঙ্গল ছোট গ্রহ, তাই পৃথিবীর চেয়ে অনেক আগেই ঠান্ডা হয়ে গিয়েছিল। যখন পৃথিবীতে একের পর এক গ্রহাণু আছড়ে পড়ে সবকিছু তছনছ করে দিচ্ছিল, মঙ্গল তখন হয়তো অনেক শান্ত আর স্থিতিশীল ছিল। অর্থাৎ জীবন শুরু করার জন্য মঙ্গলের হাতে সময় ছিল অনেক বেশি। আর এখান থেকে আসছে ট্রান্সপারমিয়া হাইপোথেসিস। ব্যাপারটা অনেকটা এইরকম। জীবন হয়তো শুরুই হয়েছিল মঙ্গলে, তারপর কোনো এক গ্রহাণুর ধাক্কায় জীবনসহ পাথর ছিটকে গেল মহাকাশে। সেই পাথর লক্ষ লক্ষ বছর পর এসে পড়ল আমাদের পৃথিবীতে, যা তখন সবে প্রাণীর জন্য তৈরি হয়েছে। আর মঙ্গলের প্রাণী আমাদের গ্রহে জীবনের বীজ বুনে দিল। ভাবা যায়? এই তত্ত্ব সত্যি হলে আমরা সবাই আসলে মঙ্গল গ্রহের জীবনেরই উত্তরসূরি। তো এত বছর পর, এত তর্ক বিতর্কের পর আমরা এখন কোথায় দাঁড়িয়ে? এই মহাজাগতিক রহস্যের কি কোনো সমাধান হলো? সত্যি বলতে আজকের দিনে বিজ্ঞানীরা মোটামুটি একমত যে ALH 4001 মঙ্গলে প্রাণের অকাট্য প্রমাণ দেয় না। প্রতিটি সূত্রের জন্যই জীবনবিহীন ব্যাখ্যা দেওয়া সম্ভব। কিন্তু এখানেই আসল টুইস্ট। এই আপাত ব্যর্থতা আসলে বিজ্ঞানের জন্য এক বিরাট জয়। এই বিতর্কটি অ্যাস্ট্রোবায়োলজি বা জ্যোতির্জীববিদ্যা নামে বিজ্ঞানের একটা নতুন শাখাকেই প্রায় জন্ম দিয়েছে। ভিনগ্রহে প্রাণ খুঁজতে গেলে প্রমাণ ঠিক কতটা নিখুঁত হতে হবে, সেই গুরুত্বপূর্ণ শিক্ষাটা আমরা এই পাথরটার কাছ থেকেই পেয়েছি। তার মানে কেসটা কিন্তু এখনও ক্লোজড নয়। এই পাথরটা একটা বৈজ্ঞানিক বিপ্লব ঘটিয়ে দিয়েছে, আমাদের চিন্তার জগৎকে নাড়িয়ে দিয়েছে, কিন্তু নিজের আসল রহস্যটা এখনো প্রকাশ করেনি। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। এই যে পাথরটা চুপ করে আছে আর বিজ্ঞানীরা তর্ক চালিয়ে যাচ্ছেন, এটা কি শুধুই একটা অদ্ভুত সুন্দর পাথর, নাকি এটা মহাবিশ্বে আমাদের একাকিত্বের অবসানের গল্পের প্রথম পাতা? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।